সারা দেশে ধর্মীয় সহিষ্ণুতা যে পরিবেশ ছিল সেটা অসহিষ্ণুতায় পরিণত হয়েছে। ক্রমশ গোবলয়ের সে অপসংস্কৃতি সারা দেশে সংক্রমণের মতো ছড়িয়ে যাচ্ছে। আজকে মুম্বাই থেকে কলকাতাগামী একটি প্লেন আসছিল, ইন্ডিগোর প্লেন। সেই প্লেনে অনেক যাত্রী ছিল। সেখানে একজন মাথায় ইসলামিক টুপি পরা অসুস্থ যাত্রী, তিনি মুম্বাই থেকে কলকাতায় ফিরছিলেন। তাকে যখন প্লেনের সেবিকেরা ধরে তার নির্দিষ্ট সিটে বসানোর জন্য নিয়ে যাচ্ছিল অসুস্থ ব্যক্তি, সেই ব্যক্তিকে সিটে বসে থাকা অপর একজন ব্যক্তি সজোরে গালে চড় মেরেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই চিত্রটি। এখন এই যে মাথায় ইসলামিক টুপি থাকলেই এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা পড়ছে, এই যে অপসংস্কৃতি, এই সংস্কৃতি আমরা বিগত দিনে গোবলয় অঞ্চলে দেখে এসেছি, কিন্তু সেটা এখন সারা দেশে রোগের মতো ছড়িয়ে যাচ্ছে। এর জন্য যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতা নেই, সেখানে যদি এই রকম ঘটনা ঘটে এবং সেই রাজ্যের প্রশাসন যদি এই সমস্ত বিষয়ের উপরে কড়া পদক্ষেপ না নেয়, তাহলে অচিরেই অবিজেপি শাসিত রাজ্যগুলোতে ধর্মীয় একটি বিভেদ, ধর্মীয় একটি দাঙ্গার পরিবেশ সৃষ্টি হতে বেশি সময় নেবে না। যেহেতু এটি সংক্রমণ ব্যাধি, এটা যতটা না ঘটে তার থেকেও বেশি দ্রুত আকারে গুজব হয়ে বেশি ছড়িয়ে পড়ে। এই বিষয়টা মাথায় রেখে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গের প্রশাসনের উচিত ওই ব্যক্তিকে চিহ্নিত করে যত তাড়াতাড়ি সম্ভব তাকে আইনের আওতায় আনা হোক। এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের যারা দায়িত্ব কর্তব্যে আছে এবং এয়ারপোর্ট অথরিটির যে সাংবিধানিক কাঠামো আছে, সেখানে দাঁড়িয়ে তারা তাদের আইনগতভাবে ওই ইন্ডিগোর ওই যাত্রীকে যদি ব্যবস্থা না নেয়, অচিরেই তাদের ব্যবসার উপরে এটার প্রভাব পড়বে। এবং দেশে এই রোগ মুক্ত করতে গেলে প্রতিটা স্তরের প্রশাসনিক ব্যক্তিদের, রাজনৈতিক ব্যক্তিদের সজাগ হতে হবে। তা না হলে ওই যে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, এদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে সারা দেশে ছড়িয়ে পড়বে এবং সারা দেশ একটি ধর্মীয় অস্থিরতার মধ্যে দিয়ে যাবে, যেটার ফলস্বরূপ আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত শত্রু দেশ আছে তারা সেই সুযোগ নিতে শুরু করবে। আমাদের কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় প্রশাসন এবং প্রতিটি রাজ্যের আঞ্চলিক প্রশাসন